মর্নিং বন্ধুরা। তো দেখো আমি আজকে সকালবেলা গেছিলাম আড়ংঘাটা, আর আড়ংঘাটা গিয়ে দেখতে পাই এরকম মাঠের চারিদিকে ঘেরা মেলা বসেছে। তো আমি গেলাম মেলা কিসের জন্য বসেছে দেখতে। ব্যানারে যেটা লেখা ছিল এটা হলো পুষ্প মেলা, আর ভিতরের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম দেরি না করে। তো তারপর ভিতরে প্রবেশ করতে যেটা দেখলাম, তো আমার সাথে তোমরাও দেখতে থাকো। নানান রকম গাছ, নানান রকম ফুল গাছ, নানান রকম ফল গাছ, তারপরে আরও অনেক কিছু কাঠের তৈরি জিনিস, দু একটা খাবারের দোকান। তো মেলার আজকে প্রথম দিন, তো শুরু হয়েছিল না, তো সবই দোকানপাটগুলো আসছিল। তো এখানটায় দেখলাম মেয়েদের অনেক সুন্দর সুন্দর চুড়ি বিক্রি হচ্ছে, যেগুলো নিজে হাতে তৈরি করা। হস্তশিল্পের মেলা যেহেতু, নিজে সব যারা যার যেটা পারে তৈরি করে নিয়ে এসেছে। তো দেখো এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। মেলা শুরু হয়ে গেছে, আজকের তো শুরু। তো বন্ধুরা, মেলার যেহেতু প্রথম দিন ছিল, সব দোকানপাট দেখতে পাচ্ছ চেয়ার টেবিল কোনো রকম পেতেছে। দোকান কিন্তু এখনও পুরোপুরি সেটা তৈরি হয়নি। তো আমি গেছিলাম মেলার উদ্বোধন হওয়ার আগে, তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো। তো বন্ধুরা, মেলাটা কিন্তু হচ্ছে একদম আনন্দঘাট রেল স্টেশনের পাশে, যে ছোটো ময়দান আছে, ছোটো পার্ক বলে, সেখানে কিন্তু মেলাটা হচ্ছে। আর দেখো এগুলো কিন্তু সব নিজে হাতে তৈরি করে নিয়ে এসেছে। তো দেখো এখানে কাঠের জিনিস কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ শুকনো নারকেল থেকে শুরু করে মালয়, তারপরে আরও কাগজ দিয়ে এরকম বিল্ডিং, তারপরে মূর্তিগুলো কাঠ দিয়ে কিন্তু সব বানানো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সুন্দর হয়েছে কাঠের জিনিসগুলো। এটা সেই ইয়ে নাকি ক্ষেপণাস্ত্র, বাঁশের ইয়ে দিয়ে বাঁশের গুঁড়া দিয়ে ইসরো মাইলস্টোন নাকি বলে, ইসরো কলাগুলো সত্যি খুব দেশলাইয়ের কাছে দিয়ে যাবে। এটা ইয়ে করেছে আইফেল টাওয়ার। এইটাই দেখেন। হ্যাঁ, এগুলো সব ভালো হয়েছে। এগুলো তারপরে বন্ধুরা দেখো, এই দুর্গার মূর্তিটা কিন্তু সম্পূর্ণ কাগজের তৈরি। তো দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? তারপরে এই দিকটাতে এসে দেখি খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ, আর দেখতে পাচ্ছ টপের ভিতরে কত সুন্দর সুন্দর ফুল চাষ হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মানুষ চাইলে কিন্তু সবই পারে। তো এখানে দেখতে পাচ্ছ এরকম প্লাস্টিকের ক্যারেটের ভিতরে এরকম কুমড়ো গাছ, তারপরে টমেটো গাছ, তারপরে লাউ গাছ, সবই কিন্তু হয়েছে। ক্যাপসিকাম সব কিছু কিন্তু এখানে টবের ভিতরে, তারপর এরকম ক্যারেটের ভিতরে কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল টবের ভিতরে ফুটে আছে, আর শীতকালতে নানান রকমের ফুল আমরা দেখতে পাচ্ছি। আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। অভিজ্ঞতা সম্পন্ন বিউটিশিয়ানের হাতের ছোঁয়ায়
আপনার রূপ হয়ে তো উঠবে বন্ধুরা ফুলের পরে কিন্তু আমি একটা খুব ভালো একটা দারুণ জিনিস দেখেছি। তো চলো তোমরাও দেখো। এটা হলো সেই কমলা লেবু গাছ। এখানে কমলা লেবু থেকে শুরু করে মৌসুমী লেবু, বাটামি লেবু সব রকম গাছ কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি আপনি চলো। অনায়াসে স্কিন ট্রিটমেন্টও করাতে পারবেন। পুরুষদের সেভিং, ট্রিমিং, আইব্রো, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ক্লিন আপ, ডিট্যান, ওয়াক্সিং করাতে পারবেন যুগল কিশোর ফ্যামিলি স্যালুনে। আমাদের ঠিকানাটা মনে আছে তো? আবারও বলি, যুগল কিশোর ফ্যামিলি স্যালন, আরংঘাটা কলেজ মোড়, নিউ সুপার মার্কেটের কাছে, কোঅপারেটিভ ব্যাংকের পাশে, আরংঘাটা নদিয়া। শ্রুতি মোবাইল, শ্রুতি মোবাইল নাম শুনতেই হ্যাপি স্মাইল। শ্রুতি মোবাইল, শ্রুতি মোবাইল নাও প্রেজেন্টিং। তো এই পুষ্পমেলা কিন্তু বেশ কিছুদিন আছে এখনও, আমি যদিও জানি না, তো মনে হয় এখনও কিছুদিন থাকবে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। মেলাটি আরামঘাট স্টেশনের একদম পাশে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে ছোট মাঠ, যেটা ছোট পার্ক, তো সেখানে হচ্ছে মেলাটি। তো অবশ্যই ঝটপট তোমরা চলে এসো। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো, তো তারা অবশ্যই ফলো করো আর লাইক কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। আর যারা আমার ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানিও যে আজকের মেলার কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। ফাইবারের দরজা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা অ্যালুমিনিয়ামের প্রথমে প্রবেশপথে যেটা দেখতে পাবে সেটা হলো সান্তা ক্লজ। তো এটা আমি লাস্টে দেখেছিলাম। তো বাচ্চারা কিন্তু এটা দেখে খুবই আনন্দ পাবে। তো দেখো, টাইলস এন্ড মার্বেল, আরংঘাটা, সফলপুর, যুগল কিশোর পঞ্চায়েত।